নিজের কষ্ট নিজেই বুক করতে হয়। নিজের যতটা যন্ত্রণা ততটা নিজেই বুক করা লাগে। হয়তো কি হয় জানেন, মানে আমরা বলি একজন মানুষকে কষ্ট পাচ্ছেন, অসুস্থ হচ্ছেন, ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে, কষ্ট পাচ্ছেন, কষ্ট পায়েন না, এই যে কথাগুলো আমরা বলি না বন্ধুরা, যারটা সেই শুধুমাত্র বুঝে। প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন। দেশে এবং দেশের বাইরে প্রবাসে আমার যত প্রাণপ্রিয় বন্ধুরা রয়েছেন, আমার কলিজার ভাই বোনেরা, যারা আমার পেজ থেকে ভিডিওটা দেখবেন, আমার পেজটাকে ফলো করে দিবেন। যারা চ্যানেল থেকে দেখবেন, দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা। বন্ধুরা, যা বলছিলাম, আপনি ধরেন কোনো কারণে অনেক অসুস্থ থাকলেন, আপনার পাশের কাছের মানুষগুলো আপনাকে সান্ত্বনা দিল যে ঠিক হয়ে যাবে, একটু ধৈর্য ধরো, একটু কষ্ট করো, একটু সহ্য করো, ঠিক হয়ে যাবে। এই কথাগুলো যারা বলে তারা আপনার পাশে থেকে কি করতে পারে? কিছুই করতে পারে না। এই যে আপনার কষ্ট, আপনার যন্ত্রণা, আপনার ব্যথা, সেটার কষ্টটা একজন বলবে আপনাকে যে ঠিক হয়ে যাবে, একটু ধৈর্য ধরো, একটু মানিয়ে নাও, এই কথাটা বলবে, কিন্তু আপনার কষ্টটা কিন্তু কেউ নিতে পারবে না। আপনি একটা ব্যথা পাবেন, সেই ব্যথাটা আপনারই থাকবে, কষ্ট যন্ত্রণা সেটা আপনারই থাকবে। আপনার একটা হাত পুড়ে যাবে, চারজন মানুষ এসে আপনাকে সান্ত্বনা দিবে, কিন্তু ওই আপনার হাত পোড়ার যে যন্ত্রণাটা হচ্ছে সেটা কেউ নিতে পারবে না। ঠিক তেমনি করে মানুষের জীবনের কষ্ট, দুঃখ, যন্ত্রণা, ব্যথা, সেগুলো হচ্ছে নিজেরটা নিজেই একমাত্র মানুষ বুঝতে পারে, ফিল করতে পারে যে সে কতটা কষ্টে আছে, আবার সে কতটা কষ্ট পাচ্ছে, তার মধ্যে দিয়ে কি যাচ্ছে, আর সে কতটা যন্ত্রণার মধ্যে দিয়ে কাটাচ্ছে। সেটা যে মানুষটা সেই সময়টার মধ্যে দিয়ে যায়, সেই কষ্টটার মধ্যে দিয়ে যায়, সেই বেদনাটার মধ্যে দিয়ে যায়, শুধুমাত্র সেই মানুষটাই জানে সেই সময়টা তার জন্য কতটা ভয়ঙ্কর এবং কতটা কষ্টদায়ক হয়। সেটা আপনি, আমি, আমরা কেউ বুঝব না। যার দরদ শুধুমাত্র সেই বুঝবে, যার ব্যথা শুধুমাত্র সেই বুঝবে যে তার ব্যথার কতটা যন্ত্রণা। প্রিয় বন্ধুরা, বড়দের জন্য আমার তরফ থেকে রইল সালাম, আর ছোটদের জন্য রইল এক ভোগ ভালোবাসা। প্রিয় বন্ধুরা, আপনারা যে যেখানে আছেন, যেভাবে আছেন, জীবনের সবচেয়ে বড় মূল্যবান সময় যতটুকু আপনি সুস্থ থাকতে পারবেন এই পৃথিবীতে, ভালো থাকতে পারবেন, ভালো খেতে পারবেন, হাঁটতে পারবেন, চলতে পারবেন, বেড়াতে পারবেন, আপনার কাজগুলো আপনার মনের ইচ্ছা মতো করতে পারবেন, আপনার মনের ইচ্ছা মতো হেঁটে বেড়াতে পারবেন, আপনার ব্রেন আপনার কাজ করবে, আপনি সব কিছু যখন সুস্থভাবে করতে পারবেন, সুস্থ থাকতে পারবেন, সেটাই হচ্ছে এই পৃথিবীতে আপনার অনেক অনেক মূল্যবান বিষয়, মূল্যবান জিনিস। সেই জন্য আমাদের কি করা উচিত? প্রত্যেকটা মানুষের আমাদের সুন্দর করে বেঁচে থাকার জন্য নিজেদেরকে সুস্থ রাখাটা অনেক জরুরি দরকার। তাই বন্ধুরা, যে যেখানে আছেন, যেভাবে আছেন, সেখান থেকে মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করবেন আর নিজে সুস্থ থাকার চেষ্টা করবেন, নিজেকে সুস্থ রাখবেন। কেননা নিজের সুস্থ থাকাটা অনেক ইম্পর্টেন্ট দরকার। আজ আপনি অসুস্থ হয়ে যান বা এই পৃথিবী ছেড়ে চলে যান, যেদিন চলে যাবেন সেদিনই এই পৃথিবীর সব আলো নিভে যাবে। আর যেদিন আপনি অসুস্থ হয়ে যাবেন সেদিনই আপনার জীবনের শখ, আহ্লাদ, আশা, আকাঙ্ক্ষা সব কিছু ধূলিসাৎ হয়ে যাবে, কারণ আপনি বিছানায় পড়ে থেকে কোনো স্বপ্ন পূরণ করতে পারবেন না। তাই নিজের সুস্থ থাকাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। নিজের সুস্থ থাকাটা অনেক বেশি নিজের জীবনের জন্য দরকার। সেজন্য নিজেকে সুস্থ রাখুন, নিজের প্রতি খেয়াল রাখুন, নিজেকে ভালোবাসুন, আর অনেক অনেক বেশি ভালো ভালো ছোটো ছোটো কাজগুলো করেন আখেরাতে ভালো থাকার জন্য। আখেরাতটাই হচ্ছে আমাদের জীবনের অনেক বেশি দরকারি জিনিস। এই পৃথিবীতে আমরা আসিছি কিছু দিনের জন্য, ক্ষণিকের জন্য। এই পৃথিবীর আমরা কয়দিন থাকবো, যে কয়দিন থাকবো সেই কয়দিন হয়তো আমরা এই পৃথিবীতে চলে ফিরে খাওয়া দাওয়া করব, ঠিক কাজ করব, ভুল কাজ করব, কিন্তু আমাদের আসল জায়গা হচ্ছে আখেরাত। আখেরাতের জন্য আমরা কিছু কিছু জিনিস, আমলনামা, ভালো ভালো কাজ, ছোটো ছোটো নেক পুণ্যগুলো, সেগুলো যেন আমরা আখেরাতের জন্য করি,
তাহলেই আমরা আখেরাতে ভালো থাকতে পারবো। তো বন্ধুরা, প্রিয় বন্ধুরা, আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন আর আমাকে অনেক অনেক বেশি ভালোবাসা দিবেন, আমাকে আগলে রাখবেন। আপনাদের মাঝে যেন আমি প্রতিনিয়তই ভালো ভালো কথা, রিয়েলিটি, গল্প, স্টোরি সেসব তুলে ধরতে পারি। তাই সবাই আমাকে অনেক অনেক বেশি ভালোবাসা দিবেন। বন্ধুরা, আপনাদের সাথে এভাবেই আমার দেখা হবে, নতুন নতুন গল্প, রিয়েলিটি, বাস্তব সেসব নিয়েই আপনাদের সাথে প্রতিনিয়ত এনি টাইম আমার দেখা হবে, কথা বলা হবে। তো প্রিয় বন্ধুরা, আজ আমি এখান থেকে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ, টাটা।